কল্পনা করুন এমন একটি রাতের যে রাতে আপনার করা একটিমাত্র সেজদা ৮০ বছরের ইবাদতের চেয়েও দামি। এমন একটি রাত যখন আসমান থেকে কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন আপনার জন্য শান্তির বার্তা নিয়ে। এই রাতটি কোনো সাধারণ রাত নয়, এটি হলো লাইলাতুল কাদার। কিন্তু কেন এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম? কেন আল্লাহ আমাদের কাছ থেকে এর নির্দিষ্ট তারিখটি গোপন রাখলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শবে কদরের সেই গভীর রহস্য এবং ইতিহাস। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন একটি তথ্য যা অনেকেই জানেন না। শবে কাদার ফার্সি ও আরবি শব্দের এক অপূর্ব সমন্বয়। সব অর্থ রাত, আর কাদার শব্দটির তিনটি গভীর অর্থ রয়েছে। সম্মান, এটি পৃথিবীর সবচেয়ে সম্মানিত রাত। সংকীর্ণতা, এই রাতে এত বেশি ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে পৃথিবী তাদের উপস্থিতিতে সংকীর্ণ হয়ে যায়। ভাগ্য নির্ধারণ, এই রাতে পরবর্তী ১ বছরের জন্য মানুষের রিজিক, হায়াত ও তকদিরের ফয়সালা আসমান থেকে ফেরেশতাদের হাতে সুপুর্দ করা হয়। আরবিতে এটিকে বলা হয় লাইলাতুল কাদার, যার অর্থ মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য নির্ধারণের রাত। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই রাতে আল্লাহ মানুষের আগামী বছরের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নির্ধারণ করেন, যেমন জীবন, মৃত্যু, রিজিক ও বিভিন্ন ঘটনার পরিকল্পনা। তাই এই রাত শুধু ইবাদতের রাত নয়, বরং এটি মানুষের ভবিষ্যতের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি রাত। শবে কদরের আগমনের ইতিহাস বুঝতে হলে আমাদের জানতে হবে তখনকার পৃথিবীর অবস্থা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। আরব সমাজে ছিল মূর্তি পূজা, অন্যায়, যুদ্ধ, নারীদের অবমূল্যায়ন এবং সামাজিক অবিচার। মানুষ সত্য পথ থেকে দূরে সরে গিয়েছিল। এই সময় মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ একটি মহা পরিকল্পনা প্রস্তুত করেন, আর সেই পরিকল্পনার সূচনা হয়েছিল একটি বিশেষ রাতে। শবে কদরের ইতিহাস সরাসরি যুক্ত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে। হাদিসে এসেছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের একজন আবেদের কথা বর্ণনা করছিলেন, যিনি ১০০০ মাস ধরে একটানা আল্লাহর ইবাদত করেছিলেন। এটি শুনে সাহাবীরা কিছুটা আফসোস করলেন, কারণ উম্মতে মুহাম্মাদির গড় আয়ু অনেক কম। তারা ভাবলেন, আমরা তো এত লম্বা সময় ইবাদত করার সুযোগ পাব না। তখন আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি উপহার হিসেবে নাজিল করলেন সূরা আল কাদার। তিনি জানিয়ে দিলেন, তোমাদের আয়ু কম হলেও আমি তোমাদের এমন এক রাত দিয়েছি যা ওই ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ। আর এটা নাজিল হয়েছিল মক্কার নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহা, ৬১০ খ্রিস্টাব্দ। হেরা গুহায় ধ্যানরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এক গভীর রাতে, যখন চারদিকে নীরবতা বিরাজ করছিল, তখন হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে আগমন করেন। জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। এরপর নাজিল হয় মানব জাতির মুক্তির সনদ, আল কুরআন প্রথম পৃথিবীতে অবতীর্ণ হয়। এই ঘটনাই ছিল ওহী নাজিলের সূচনা, আর সেই রাতই ইতিহাসে পরিচিত হয়ে যায় লাইলাতুল কদর হিসেবে। অর্থাৎ এটি কেবল ইবাদতের রাত নয়, এটি মানব জাতির জন্য অন্ধকার থেকে আলোর পথে ফেরার বর্ষপূর্তি। শবে কদরের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। সেখানে বলা হয়েছে যে এই রাত ১০০০ মাসের চেয়েও উত্তম। অর্থাৎ একজন মানুষ যদি আন্তরিকভাবে এই রাতে ইবাদত করে, তবে সে প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব লাভ করতে পারে। এছাড়া বলা হয়েছে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং পুরো রাত শান্তি ও রহমতে পরিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। এটি শুধু একটি ধর্মীয় বক্তব্য নয়, বরং মানুষের জন্য এক অসাধারণ সুযোগ, সীমিত জীবনে অসীম পুরস্কার অর্জনের সুযোগ। অর্থাৎ এক রাতের ইবাদত সমান পুরো জীবনের ইবাদতের সমান সওয়াব। ইসলামী চিন্তাবিদদের মতে শবে কদরের মর্যাদা কয়েকটি কারণে বিশেষ। প্রথমত, এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল, যা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসেছে। দ্বিতীয়ত, এই রাতে মানুষের তাকদীর নির্ধারণ করা হয়। তৃতীয়ত, ফেরেশতাদের অবতরণ পৃথিবীকে রহমতে ভরিয়ে তোলে
এবং চতুর্থত আল্লাহ এই রাতে তার বান্দাদের ক্ষমা করার দরজা বিশেষভাবে খুলে দেন। এই কারণে এই রাতকে বলা হয় রহমত, মাগফিরাত ও মুক্তির রাত। অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কেন নির্দিষ্ট করে বললেন না যে অমুক তারিখেই কদর? এর পেছনে রয়েছে একটি সূক্ষ্ম হিকমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদরকে তালাশ করো। আল্লাহ চান না তার বান্দা শুধু একটি নির্দিষ্ট রাতে ইবাদত করে বাকি দিনগুলো গাফেল থাকুক। তিনি চান শেষ 10টি রাত আমরা যেন তার দরবারে একটু বেশি সময় কাটাই, তার সাথে প্রেমে মগ্ন হই। এই কারণেই মুসলমানরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করে। এই রাতে মুসলমানরা বেশি বেশি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং তওবায় মগ্ন থাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কদরের রাতে কি দোয়া পড়ব, তখন তিনি শিখিয়ে দিলেন সেই শ্রেষ্ঠ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি শবে কদরের মূল শিক্ষা তুলে ধরে, আল্লাহর কাছে ফিরে আসা। অনেকেই মনে করেন শবে কদরের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ আছে। আসলে ইসলামে শবে কদরের বিশেষ নির্দিষ্ট নামাজ নামে বাধ্যতামূলক কোনো নামাজ নেই, বরং এই রাতে নফল ইবাদত বেশি করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শবে কদরের রাতে নামাজ পড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হল তাহাজ্জুদ ও নফল সালাত আদায় করা। প্রথমে অজু করে শান্ত পরিবেশে দাঁড়াতে হবে। 2 রাকাত করে নফল নামাজ পড়া সবচেয়ে ভালো। প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর কুরআনের যে কোনো সূরা পড়া যাবে। দীর্ঘ কিরাত পড়া উত্তম, কারণ এই রাত ধৈর্য ও একাগ্রতার রাত। তুমি চাইলে এভাবে পড়তে পারো, 2 রাকাত নফল নামাজ, সালাম ফিরিয়ে দোয়া, আবার 2 রাকাত, এভাবে যত ইচ্ছা। রাকাতের নির্দিষ্ট সংখ্যা নেই, আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া সবচেয়ে উত্তম, কারণ তখন আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় বলে হাদিসে উল্লেখ আছে। অনেক মানুষ অজান্তেই কিছু ভুল করে ফেলেন। শুধু 27শে রমজানকে কদর মনে করে বাকি বেজোড় রাতগুলো অবহেলা করা, অপ্রয়োজনীয় আড্ডা, মসজিদের বাইরে দাঁড়িয়ে গল্প করে রাত পার করে দেওয়া, ভারী খাবার, অতিরিক্ত খাবার খেয়ে ইবাদতের সময় ক্লান্তি বা ঘুম ডেকে আনা। প্রিয় দর্শক, রমজান প্রায় শেষের পথে। হয়তো এই শবে কদরই আপনার জীবনের শেষ সুযোগ। হতে পারে আজকের রাতের একটি চোখের জল আপনার সারা জীবনের গুনাহ মোচনের কারণ হবে। তাই আসুন শেষ দশকের প্রতিটি বেজোড় রাতকে আমরা কদর মনে করে ইবাদত করি। আল্লাহ আমাদের ভাগ্যকে সুন্দর করুন এবং আমাদের ক্ষমা করুন। আপনার এলাকায় শবে কদর নিয়ে বিশেষ কোনো আমল বা প্রথা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন।